হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখব ডিসপ্রাস অ্যালগরিদম। এটা হচ্ছে শর্টেস্ট পাথ বের করার জন্য অ্যালগরিদম। অ্যাকচুয়ালি শর্টেস্ট পাথ বের করার জন্য অনেকগুলো অ্যালগরিদম রয়েছে, তো এর মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিসপ্রাস অ্যালগরিদম। তো চলুন দেখা যাক। ব্যাপারটা হচ্ছে এরকম, এই এ বিন্দু থেকে আমরা জেড বিন্দুতে যাব। তো এই নোডে যাওয়ার জন্য সবচেয়ে কম সময়ে এ থেকে জেডে যাব কিভাবে সেটা বের করব আমরা। এই মানে যে অ্যালগরিদম ইউজ করে সেটাই ডিসপ্রাস অ্যালগরিদম। যাই হোক, চলুন দেখা যাক। এ থেকে বিতে যেতে পারি আমি, এ থেকে ডিতেও যেতে পারি। তো এ থেকে ডি যে যদি যাই তাহলে আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে 2 ইউনিট, অ্যান্ড এ থেকে যদি বিতে যেতে চাই তাহলে এ বিতে যাওয়ার জন্য 4 ইউনিট দূরত্ব অতিক্রম করতে হবে। তো অবশ্যই ছোট 2 ছোট 4-এর চেয়ে, অতএব সবচেয়ে শর্টেস্ট পাথ হচ্ছে, ফার্স্ট শর্টেস্ট পাথ হচ্ছে এডি, অ্যান্ড সেকেন্ড শর্টেস্ট পাথ হচ্ছে এবি 4। অ্যান্ড দেন দেখি যদি আমরা ইতে যাব, এডিই এর জন্য পাথ হচ্ছে অতিক্রম করতে হবে 5, অ্যান্ড এ বি সি মানে যদি হচ্ছে আমরা ইতেই যদি যাই এবিই এর জন্য এর জন্য অতিক্রম করতে হবে আমাদের 7। তো এখানে 5 অবশ্যই 7-এর চেয়ে ছোটো, অতএব আমরা থার্ড শর্টেস্ট পাথ হচ্ছে এডিই। দেন যদি আমরা এডিই জেড নিই তাহলে আমাদের অতিক্রম করতে হচ্ছে 2, 3 and 1, 6, যেটা এবিই এর চেয়ে ছোটো। আবার আমরা যদি এ বি সিতেও যাই তাহলেও আমাদের দেখুন 6-এর চেয়ে বেশি, 7 অতিক্রম করতে হচ্ছে। আবার আমরা যদি এ বি সি জেডে যেতে চাই তাহলে আরও বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। যদি আমরা এভাবে যেতে চাই তাহলেও এত বেশি পথ অতিক্রম করতে হচ্ছে। কেবলমাত্র এ ডিই জেডে যদি যাই তাহলে সবচেয়ে কম যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6, যেটা এডিই জেডে যাওয়ার জন্য। তো আমাদের ফোর্থ শর্টেস্ট পাথটা হচ্ছে এটা। আর আমরা যদি এই পথটা দিয়ে যাই তাহলেই কেবল সবচেয়ে কম সময়ে জেডে পৌঁছাতে পারবো। তো এভাবে বের করার আমরা সহজেই বের করতে পারলাম ডিসপ্রাস অ্যালগরিদমের মাধ্যমে। তো এভাবে প্রত্যেকটা গ্রাফেরই শর্টেস্ট পাথ আমরা এই ডিসপ্রাস অ্যালগরিদমের মাধ্যমে বের করতে পারবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।